নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। বিয়ের 4 বছর পরেও যেন রোজ নতুন করে প্রেমে পড়েন তারকা দম্পতি। তবে কোনোদিনই নিজেদের দাম্পত্য নিয়ে খোলামেলা মন্তব্য করেননি ভিকি কিংবা ক্যাটরিনা। গত 7ই নভেম্বর তাদের কোল আলো করে এসেছে তাদের শিশুপুত্র। অবশেষে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ফের একসঙ্গে দেখা গেল। মা হওয়ার পর এই প্রথম সোশ্যাল মিডিয়া দেখা গেল ক্যাটরিনাকে। বিবাহবার্ষিকীতে বিশেষ পোস্ট ভিকির। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে ভিকি কাছে টেনে নিয়েছেন স্ত্রীকে, তার বুকে মাথা রেখে হাসছেন ক্যাটরিনা। একদিকে বিবাহবার্ষিকী, অন্যদিকে সন্তানের মা হওয়ার আনন্দ, দুই উপচে পড়ছে দু চোখে। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাদের একসঙ্গে দেখে খুশি নেটিজেনরাও। জয়া বচ্চনের বদমেজাজের কথা তো সবাই জানেন। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে জয়াকে দেখা গিয়েছে ভদ্রতা বজায় রেখে ছবি তোলার কথা বলতে। পাপারাজ্জিদের সঙ্গে আদায় কচকলায় সম্পর্ক জয়ার। তার দিকে ক্যামেরা তাক করতে দেখলেই চটে যান তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছেন জয়া বচ্চন, আর সেখানেই চিত্র সাংবাদিকদের দেখে চটে লাল হয়ে গিয়ে তিনি বলেন, কারা এরা? এর নাম মিডিয়া? এরা সাংবাদিক? এদের কি যোগ্যতা রয়েছে? এদের শিক্ষাগত যোগ্যতা কি? নোংরা জামা কাপড় পরে যেমন ভাবে তেমন চলে আসে। নিজেদের কি মনে করে এরা? হাতে একটা ফোন আছে মানেই কি সব করতে পারেন? শুধু তারকাদের ছবি তুললেই তাকে সাংবাদিক বলা যায় না, তার জন্য পড়াশোনার প্রয়োজন। জয়ার এহেন মন্তব্য নিয়ে সংবাদ সংস্থা INS-কে আশুতোষ রানা বলেছেন, তিনি বিশ্বাস করেন প্রত্যেক মানুষের নিজস্ব মূল্যবোধ রয়েছে, প্রত্যেকেই অত্যন্ত আবেগপ্রবণ আবার সংবেদনশীল। তাই এই ধরনের মন্তব্য কখনোই করা উচিত নয়। সাংবাদিকদের প্রতি এমন ব্যবহার, কুরুচিকর মন্তব্য, অপমান কখনোই সমর্থন করেনি আশুতোষ। ঐশ্বর্য রায় বচ্চনকে বা তার পরিবারকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কখনো তাকে নিয়ে লেখালেখি, আবার কখনো তার বিভিন্ন ছবি ব্যবহার। এর আগে নিজের বিভিন্ন ছবি অশ্লীল কন্টেন্টে ব্যবহার হওয়া এবং বিভিন্ন বিপণন সংস্থার ওয়েবসাইটে অনুমতি ছাড়াই ব্যবহার করায় পদক্ষেপ গ্রহণ করেছিলেন ঐশ্বর্য। দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। তারপর বহু জল খোলা হয়। এবার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়েও মুখ খুললেন তিনি। এক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি প্রসঙ্গে ঐশ্বর্য বলেন, তার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট নেই, যেসব প্রোফাইল রয়েছে তা একেবারেই ফেক। বচ্চন পরিবারের সদস্যদের নিয়ে মানুষের আগ্রহ প্রচুর, কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। রায়সুন্দরী সোশ্যাল মিডিয়ার সঙ্গে দিনের একটা নির্দিষ্ট সময় পর সমস্ত যোগাযোগ বন্ধ করার বার্তাও দেন। শীতের মরশুমে নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকেন শিল্পীরা। পরপর বেশ কিছু অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, তাই সেভাবে বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না। এর মাঝেই পার্ক সার্কাসের একটি ডায়াগনস্টিক সেন্টারে রুটিন চেকআপের জন্য যান। কিছু সমস্যা নজরে পড়তে অতিরিক্ত আরও কিছু পরীক্ষা করাতে হয়, তাতেই হার্টে ব্লকেজ ধরা পড়ে। তারপর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ মতো শনিবার দুপুরে তার হৃদযন্ত্র দুটি স্টেন্ট বসানো হয়েছে। ওই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। কোচবিহার থেকে ফিরেই নচিকেতাকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সাথে কথাও বলেন মমতা। সোমবার গভীর রাতে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6। স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত 11:15 নাগাদ আইওয়েট প্রদেশে বরাবর প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। এদিকে ছবির প্রচার করতে গিয়ে জাপানে আটক প্রভাস। আগামী 12 ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে বাহুবলী দ্য এপিক। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়ে। যদিও সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে পরিচালক মারুতি জানিয়েছেন প্রভাস সম্পূর্ণ নিরাপদে আছেন। প্রভাস এখনো টোকিওয় নেই। এক্স অ্যাঞ্জেলেও দক্ষিণী তারকা নিজের অনুরাগীদের আশ্বস্ত করেছেন। প্রভাসের আসন্ন ছবি রাজা সাহেব পরিচালক। সোমবারের ভয়াবহতার পর আপাতত শান্ত জাপান। এবার নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন টেলিপর্দার খুকুমণি অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত।
এই ডিসেম্বরেই নাকি আইনি বিয়ে সারবেন দীপান্বিতা। পাত্র নাকি পেশায় পশু চিকিৎসক। পশুপ্রেমী দীপান্বিতার কাছ থেকে তাদের নিজেদের পশুর চিকিৎসা করাতে নিয়ে যেতেন। সেখানেই দুজনের আলাপ, তারপর বন্ধুত্ব ও প্রেম। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই নাকি বিয়ে হবে। জনপ্রিয় বাংলা চ্যানেলে নতুন ধারাবাহিক আমি শুধু চেয়েছি তোমায় ধারাবাহিকে হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন দীপান্বিতা। তার বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে। শুটিং শুরু হবে, বাড়বে কাজের ব্যস্ততা, তাই আপাতত আইনি বিয়েই সারতে চান অভিনেত্রী। এখনকার মতো টলি হলিবলি এই পর্যন্তই। বিনোদনের দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।